হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি নাইটিটা সেলাই করে দেখাবো। আগের ভিডিওতে আমি কাটিং দেখিয়েছিলাম। যদি আপনি কাটিং এর ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই একটু দেখে নেবেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট চেক করে নিতে পারেন। তো দেখুন নাইটিটা কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ আমি সবটাই দেখিয়ে দেবো। তো বোতাম পট্টি এবং বোতাম কিভাবে লাগাতে হয় সবটাই দেখিয়ে দেবো, তাহলে ভিডিওটাকে পুরো দেখতে ভুলবেন না। তাহলে চলুন দেখা যায় কিভাবে নাইটিটা সেলাই করা যায়। তো তার আগে বন্ধুরা, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং সঙ্গে একটা বেল বাটন থাকে, ওটাতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না আমার যে কোনো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এবার দেখুন আমি সামনে গলার জন্য পট্টি কেটে নেব। সেম কাপড় থেকে আমি পট্টি কেটে নিচ্ছি। আপনি যদি চান তাহলে আলাদা কালারও লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। এইভাবে নিচ থেকে একটু প্রায় 2 ইঞ্চ মতো রেখে দেবো। আমি রাখার পরে কেটে নিচ্ছি, বরাবর মিলিয়ে নিলাম। এরপর দেখুন এইভাবে একটা দাগ কেটে নেব। এবার আমি এইভাবে কেটে নেব। এবার দেখুন কিভাবে লাগাবো। দুটো পার্টকে আলাদা করে নিচ্ছি, আলাদা আলাদা ভাবে লাগাবো। ঠিক এই জায়গা থেকে আমি এইভাবে বরাবর মিলিয়ে দেব। মিলিয়ে নেওয়ার পর সেলাই করে নেব। তো আপনি যদি চান তাহলে এইভাবে ভাও দিক থেকে সেলাই করার পর আপনি ভেতরের দিকে উল্টে নিতে পারেন, আর যদি আপনি চান তাহলে ভেতরের দিক থেকে সেলাই করেও এই দিক থেকে সেলাই করে আপনি বাইরের দিকে নিয়ে আসতে পারেন। তো আপনি যদি নতুন টেলার হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি উপর থেকে সেলাই করে ঠিক এই জায়গা থেকে উপরের দিক থেকে সেলাই করে আপনি ভেতরের দিকে নিয়ে যাবেন, কারণ বাইরের দিকে মিলানোটা একটু মুশকিল। তাই যদি নতুন হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন ভেতরের দিকে নিয়ে যাওয়ার জন্য উপর থেকে সেলাই করে। এরপর দেখুন ঠিক এই জায়গাতে আমি বুতামের জন্য পট্টি লাগিয়ে নেব। তো একই সঙ্গে দেখুন আমি হাতাটাও সেলাই করে নিই, হাতার মুহুরি নিচ থেকে একটু ফোল্ড করে সেলাই করে নেব। তো আপনি আপনার সুবিধা অনুসারে করবেন। আপনি যদি চান তাহলে একটু চওড়া করেও ফোল্ড করতে পারেন। দেখুন আমি ভেতরের দিক থেকে সেলাই করে পট্টিটাকে বাইরের দিকে নিয়ে আসবো। এবার দেখুন কোনাগুলো কিন্তু অবশ্যই কেটে দেবেন এইভাবে। আবার লক্ষ্য রাখবেন যেন সেলাইটা না কাটে। দেখুন এইভাবে একটু নখ দিয়ে চাইলে মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়ার পর এভাবে আরেকটা ফোল্ড করে নেব। দেখুন বরাবর মিলে গেল। এবার দ্বিতীয় সাইডটাও সেম ভাবে করে নেব।
এবার দেখুন পটির কাপড়টাকে আমি ঠিক এই কাপড়ের নিচে রাখবো, যে জায়গাতে আমি পটি লাগাতে হবে, যে জায়গাতে আমি কাট লাগিয়েছিলাম সেই জায়গার ঠিক নিচে রাখবো। এইভাবে ভাও দিকটা রাখবো উল্টো দিকের সঙ্গে এইভাবে মিলিয়ে। আর ঠিক এই জায়গা থেকে আপনি ফোল্ড করার জন্য একটু কাপড় ছেড়ে দেবেন। দেওয়ার পর বরাবর মিলিয়ে আমি সেলাই করে নেব। দেখুন ঠিক অতখানি আসার পর আমি, যতখানি আমার কাটা ছিল ঠিক ততখানি আসার পর আমি সেলাইটা বন্ধ করে নেব। এবার দেখুন ঠিক এইভাবে আরেকটা ফোল্ড করে নেব, উপরের জায়গাটা ফোল্ড করে আমি সেলাই করে নেব। এইভাবে ফোল্ড করে নিলাম, নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে আরেকটা ভাঁজ করতে হবে। এইভাবে যতখানি সেলাই ছিল ঠিক সেলাই বরাবর আমি এইভাবে রাখবো। তো আপনি চাইলে এর ভেতরে ক্যানভাস বা বক্রম ইউজ করতে পারেন। তাহলে দেখুন একটা ক্যানভাস আমি ঠিক এই জায়গাতে রাখছি। এবার দেখুন দ্বিতীয় পার্টটা আমি ঠিক এইভাবে উল্টো দিক থেকে আমি সেলাই করে নেব। এই জায়গাতে আমি প্রায় হাফ ইঞ্চ থেকে একটু বেশি রেখে দিলাম ফোল্ড করার জন্য। এই ক্ষেত্রেও দেখুন ঠিক যে জায়গাতে কাটা ছিল ঠিক কতখানি আসার পর আমি সেলাইটা বন্ধ করে নেব। এরপর দেখুন যদি আপনি চান তাহলে এই জায়গাতে আপনি ক্যানভাস লাগাতে পারেন। ঠিক এইভাবে বরাবর মিলিয়ে আমি আরেকটা ফোল্ড করলাম। ফোল্ড করার পর দেখুন প্রথমের সাইডটা কিন্তু আমি ঠিক যতখানি প্রথম সেলাই ছিল ঠিক ততখানি আমি দিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমি একটু বেশি নিয়ে আসবো। তো এরপর মাথাটা এইভাবে উপর থেকে আমি একটু এইভাবে ভেতরের দিকে ফোল্ড করে দিলাম। ফোল্ড করার পর দেখুন দ্বিতীয় ভাঁজটা এইভাবে করছি। কাপড়টাকে ভালো করে ভেতরের দিকে একটু মিলিয়ে দেব। দেখুন অতখানি এনে আমি ছেড়ে দিলাম। এরপর দেখুন এই পাটটাকে আমি ভেতরের দিকে নিয়ে যাব, এইভাবে ঘুরিয়ে দেব। দেখুন দ্বিতীয় পাটটা কিন্তু ভেতরে চলে গেল। এরপর দেখুন ঠিক এই জায়গাতে হালকা একটা কাট লাগাতে হবে, ঠিক এই জায়গাতে কাট লাগানোর পর দেখুন বরাবর একদম মিলে গেল। এইভাবে উপর থেকে আমি আরেকটা সেলাই করে নেব। এই দুটো পার্টকে কিন্তু বরাবর অবশ্যই রাখতে হবে। চাইলে আপনি হালকা একটু প্রথমে সেলাই লাগাতে পারেন ঠিক এই জায়গাতে। এই পার্টটাকে এইভাবে উপর নিচ করে রাখবো, বরাবর করে রাখার পরই কিন্তু আমি কাপড়টাকে মিলিয়ে নিচ্ছি। দেখুন আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন।
দেখুন বরাবর মিলে গেল। তো ঠিক এই জায়গাতে আমি একটা সেলাই দিয়ে দেব। তাহলে দেখুন ভেতরের দিকটা এইভাবে হবে, খুব বরাবর মিলে যাবে। আর এটা হলো বাইরের দিক। তো খুলে নিচ্ছি যে সেলাইটা করেছিলাম। এরপর দেখুন ঠিক এইভাবে হবে। এই জায়গাতে আমি বোতাম লাগাবো এবং এই জায়গাতে বোতামের ঘর করে নেব। এবার দেখুন পেছনের পার্ট নরমাল যেভাবে কুর্তিতে হয় সেম ভাবে সেলাই করে নেব। ভেতরের দিক থেকে কিন্তু অবশ্যই একটু কাট কাট লাগিয়ে দেবেন, নইলে কিন্তু গলার ফিনিশিংটা কখনোই ভালো হবে না। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি পট্টির সেলাইটা কিভাবে দিতে হয়। ঠিক বরাবর একদম সাইড থেকে আপনি এই কাপড়ে পট্টির উপরে সেলাইটা দেবেন, যেন আপনার মেন কাপড়ে সেলাইটা না পড়ে। দেখুন যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড় কিন্তু পট্টির সঙ্গে চলে আসলো। তো এবার দেখুন সামনের পাটের সঙ্গে আমি মিলিয়ে নিচ্ছি, একটু বরাবর মিলিয়ে কেটে নিলাম। এবার সামনে এবং পেছনে দুটো শোল্ডারকে একসঙ্গে করে নেব, বরাবর মিলিয়ে সেলাই করে নিচ্ছি। এবার দেখুন এক্সট্রা কাপড়টাকে আমি পটির ভেতরে এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব, ভেতরের দিকে নিয়ে যাব। সেলাই করে নিলাম। এবার আমি হাতা লাগিয়ে নেব। ঠিক এই জায়গা থেকে শোল্ডারের জয়েন্ট থেকে আমি হাতা লাগিয়ে নেব। হাতার মুহুরে আমি সেলাই করে নিলাম। এবার দেখুন হাতা সেলাই করবো। তো হাতার মধ্যে কিন্তু আমি কাটার সময় একটা দাগ দিয়েছিলাম, এর যেটা আমি ক্রস দিয়েছিলাম এটা সামনের দিকে থাকবে, সামনের আরমহলের দিকে থাকবে। তাহলে দেখুন এই দিকটা হলো সামনের দিক আর এই দিকটা হলো পেছনের দিক, তাহলে আমার বরাবর মিলে গেল। সামনের দিকের সঙ্গে ক্রসটা, আমার যে ক্রস ছিল সেটা সামনের দিকে চলে আসলো। হাতা লাগিয়ে নিলাম। এবার দ্বিতীয় সাইডের হাতাটাও সেম ভাবে লাগিয়ে দেব। এবার দেখুন ঠিক হাতার এই জায়গা থেকে মুহুরি থেকে আমি সোজা করে একদম নিচ পর্যন্ত, নিচের ঘের পর্যন্ত আমি সেলাই করে নেব।
তো আপনি যদি চান তাহলে একবারেই ফিটিংস করে দিতে পারেন। তো আমি কিন্তু একবারে ফিটিংসটা করছি না, আমি সাইড থেকে সোজা করে একটু সেলাই করে নিচ্ছি। আপনি চাইলে ফিটিংসে পড়তে পারেন কুর্তির মতো, বা চাইলে একটু লুজও পড়তে পারেন। ঠিক এই জায়গা থেকে সেলাইটা করছি। এবার দেখুন নিচের মুহুরিতে আমি সেলাই করে নেব। অবশ্যই কিন্তু কাপড়টাকে আপনি ভাঁজ করে নেবেন। দেখুন এটা হলো ভাঁজ দিক। ভাঁজ করার পর আপনি উল্টো দিক থেকে ভেতরের দিক থেকে সেলাইটা দেবেন। তো যতখানি আপনি এক্সট্রা নিয়েছিলেন সেই অনুসারে কিন্তু আপনি ফোল্ড করে নেবেন। দেখুন বরাবর মিলিয়ে আমি সেলাই করে নিলাম। এরপর আমি বোতাম লাগিয়ে নেব। এবার দেখুন আমি ঠিক এই জায়গাতে বোতাম লাগিয়ে নেব। আপনি নিচের পাটে বোতাম লাগাবেন আর উপরের পাটে বোতামের জন্য ঘর করে নেবেন। তো আপনি চাইলে হুকও লাগাতে পারেন, বোতাম না লাগালেও কোনো সমস্যা নেই। যেটা আপনার সুবিধা মনে হয় আপনি সেটা লাগাতে পারেন। তো দেখুন আমি ঠিক এই জায়গাতে একটা রাখছি, একটু উপর থেকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর ঠিক এই জায়গাতে রাখছি। আমি ডাবল সুতা পরিয়ে নিলাম সুইয়ের মধ্যে। এবার দেখুন দ্বিতীয়টাও আমি সেম ভাবে এই জায়গাতে লাগিয়ে নেব, ঠিক এই জায়গাতে। এবার দেখুন হুকের ঘর তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি ঠিক কাপড়টাকে এইভাবে বরাবর মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর দেখুন ঠিক যে জায়গাতে হুকটা আছে এর মাঝখানে আমি একটু দাগ দিয়ে দেব। তো দেখুন এই জায়গাতে আমার হুকটা ঠিক সেই অনুসারে আমি একটা দাগ কেটে নিলাম। এবার দেখুন কাপড়টাকে আমি এইভাবে একটা ভাঁজ করে নেব।
তো ভাঁজ করার পর দেখুন ঠিক কেচির এই জায়গা দিয়ে আমি কেটে দেব। ঠিক ততখানি কাটবেন যতখানি আপনার প্রয়োজন, এর থেকে বেশি কাটবেন না। এবার আমি একবার চেক করে নেব অতখানি আমার ঠিক আছে কিনা। দেখুন একদমই বরাবর আছে। তাহলে এবার আমি সেলাই করে নেব। এবার দেখুন সেলাইটা কিভাবে করবেন। এইভাবে একটু ভালো করে ধরবেন, টাইট করে ধরার পর সুচটাকে নিচ থেকে এইভাবে পরিয়ে নেবেন। পরিয়ে নেওয়ার পর দেখুন ঠিক বরাবর করে আমি আবার সুচটাকে পরিয়ে নিলাম। এবার এইভাবে দিয়ে দেবেন। একটু হালকা টেনে নেবেন। দেখুন আমি সেলাইটা কিভাবে দিচ্ছি, আপনি একটু ভালো করে লক্ষ্য করে নিতে পারেন। ঠিক এই জায়গাতে একটু ভালো করে সেলাই করে নেবেন। দেখুন দ্বিতীয়টা আমি সেম ভাবে সেলাই করে নেব। দেখুন দ্বিতীয়টাও সেলাই করে নিলাম। তো এইভাবে আপনি হুক এবং হুকের ঘর তৈরি করে নেবেন। তাহলে আমার নাইটি তৈরি হয়ে গেল। এবার প্রয়োজন অনুসারে আমি একটু ফিটিংস করে নেব দুটো সাইড থেকে। তাহলে আপনি দেখতে পারেন সম্পূর্ণ তৈরি করে নিলাম। এবার শুধু এর মধ্যে আমি একটু আয়রন করে নেব, আর প্রয়োজন অনুসারে দুটো সাইড থেকে আমি একটু ফিটিংস করে নেব। বাকি কমপ্লিট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো যদি আপনার কাছে আমার আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।